প্রিয় মুসলমান, আল্লাহ বলবে হাবিব মেহশরের মাঠ আপনি নবী কাদার জন্য না, আপনি উঠেন। আপনার হাতের মধ্যে থাকবে সর্বপ্রথম হামদের পতাকা। দুইটা পতাকা, সেই দিন দুইটা পতাকায় নবীজির জন্য বরাদ্দ হবে, একটা হামদের পতাকা আর একটা সুপারিশের পতাকা। হয় সব্বনের দাম কি নবী, আমি রসুলের দাম কি করে বুঝাবো? এই জন্য রসুলের করিমের রওজার পাশে গেলে আগের যুগের উম্মতরা থরথর করে কাঁপতেন, ভয়ে কাঁপতেন যে না জানি বিয়াদবি হয়েছে কিনা, না জানি কোনো ভুল হয়েছে কিনা আমার জীবনে। কাঁপতেন রসুল করিমের রওজার পাশে গেলে কাঁপতেন। আর এখন মদিনাতে মতুয়াগুলি খালি চিল্লে আর মোহাম্মদ হুসেন কদমা তো নবী মরে গেছে, কাবা। ও হাজি কাবার দিকে ঘুরে যা, যে নবীর কাছে এসিস কে? নবীর কাছে কিচ্ছু নেই, ও মরে গেছে। আগের যুগের উম্মতরা থরথর করে কাঁপতেন। কত বড় উম্মত জানেন? যারা সারা রাত পার করে দিয়েছেন আল্লাহর নামাজে, সেজদাতে, ইবাদতে, তারা নবীর দরবারে যে থরথর করে কাঁপতেন, না জানি কোন ভুল হয়ে গেছে। আমি রসুলের শান আপনাকে কি করে বুঝাবো বলেন? মেহেশরের মাঠ যেদিন কায়েম হবে সেই দিনই বুঝতে পারবেন যে নবীর শান কত। কি কথা ঠিক কিনা? আমি দুনিয়াতে আপনাকে বুঝাইতে পারবো না, কারণ ওই মুনাফিক ও টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বওয়ালা, ফাগরিওয়ালা, নামাজওয়ালা, জিকিরওয়ালা, হজওয়ালা, জাকাতওয়ালা, এটিওয়ালা, সেটিওয়ালা, মাদ্রাসাওয়ালা বহু থাকবে, তারা নবীর শান বুঝবে না। বুঝে না বিদায় তো কয়দিন আগে বলে পড়ছে নবীর কবরকে রওজা বলা যায় না। কবর বললে সোয়াব বেশি। ওরে দালাল কোথাকার। আবার আর একটা আছে চাঁপাই নবাবগঞ্জে, কবর বলাই হারাম, রওজা বলাই হারাম, কবরই কইতো। কত বড় চিন্তা করেন, তার মানে বোঝা গেল বিসমিল্লাহ সমস্যা আছে। হ্যাঁ, কথা কন না কে? বিসমিল্লাহ বুঝছেন নি আপনারা? হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ ওখানে একটু ঝামেলা আছে, ঝামেলা আছে। হ্যাঁ, গোড়ার দোষ, এই জায়গা মতো বুঝে গেছে, গোড়ার দোষ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, মেহেশর আপনাকে কেমনে বুঝাবো? কঠিন। দুনিয়ার থেকে কবরে চলে যাবো, আল্লাহ বলছেন ইদাস সামাউ ফাতারাত। কঠিন মেহেশর যখন শুরু হয়ে যাবে, আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। পৃথিবীর মধ্যে নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়তে থাকবে। কত নক্ষত্র আপনাকে বলি? 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে একটা সূর্যের সমান হবে। 200 কোটি সূর্য এক জায়গা করলে একটা ব্ল্যাক হোলের সমান হবে। 10,000 কোটি ব্ল্যাক হোল দিয়ে একটা মিল্কওয়ে বানানো হলো। মিল্কওয়ের মতো গ্যালাক্সি ও মিল্কওয়ের মতো আরো 10,000 কোটি মহাবিশ্ব আছে। এরপরে মহাশূন্য, তারপরে আসমান। আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত। ওই আসমান ভেঙে পড়তে থাকবে। ওয়া ইযাস সামাউ ফাতারাত। ইযাস সামাউ ফাতারাত। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সূর্য সমুদ্র উদ্দোলিত হবে। প্রশ্ন করবেন, এত বড় সমুদ্র উদ্দোলিত কেমনে হলো? ইন্দোনেশিয়ার একটা সুনামির কথা আপনাদের মনে আছে? সমুদ্রের নিচে ভূমিকম্প হলো। ভূমিকম্প হওয়ার কারণে সমুদ্র উঁচা হয়ে গেল। সমুদ্রের পানিগুলি ইন্দোনেশিয়ায় আছাড় মারল। 2 লক্ষ মানুষ, একটা দুইটা না, 2 লক্ষ। পৃথিবীর একটা অনেক বড় ট্র্যাজেডি। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ইন্দোনেশিয়ার সুনামির নিচে, সমুদ্রের নিচে
ভূমিকম্পের কারণে আল্লাহ মাটি উঁচা করে দিলেন। সমুদ্রের পানিগুলি বেশি সময় না, কয়েক মিনিটের জন্য একটা আছাড় দিল। ভূমিকম্প কিন্তু কয়েক ঘন্টা হয় নাই, মাত্র কয়েক মিনিট হয়েছে। কয়েক মিনিটের একটা ছোট্ট ভূমিকম্পের জন্য সমস্ত সমুদ্রের পানিগুলি ইন্দোনেশিয়া থেকে পৃথিবীর একটা বিরাট উপকূলবর্তী এলাকায় আছাড় দিল। সব পানিগুলি একজন না, দুইজন না, প্রায় 2 লক্ষ মানুষ এই পানিগুলি ভাসায় নিয়ে চলে গেল। আল্লাহ বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্দোলিত করে পৃথিবীর উপরে আছাড় মারা হবে। সব পানিগুলি পৃথিবীর উপরে আছাড় মারবে। আচ্ছা বলেন, আমাদের পালানোর মতো কি কোনো জায়গা আছে? হায় হায়, উপায় কি সেই দিন? আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুশিরাত। সেদিন কবর ফেটে ফেটে মানুষ বের হয়ে মেহশরের দিকে দৌড়াইতে থাকবে। কবর ভেঙ্গে কবর থেকে বের হয়ে মেহশরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। গায়ে কোনো পোশাক থাকবে না, সব দৌড়। আহা, সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যত মানব, যত জিন, সব দৌড়াইতে থাকবে আল্লাহর দিকে। কি কঠিন এই সময়টা! আল্লাহ বললেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তুমি এই মেহশরের জন্য কি আমল পাঠাইছো, কি ঈমান পাঠিয়েছো, আগে এবং পরে আমি আল্লাহ সব তোমাকে দেখাবো। সেই দিন তুমি জানতে পারবে তুমি কি